জানুন কেন প্রতি 12 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা? জানুন কি রহস্য লুকিয়ে এর পেছনে? হিন্দু ধর্মে কুম্ভ মেলা অত্যন্ত মহত্বপূর্ণ। কুম্ভ মেলা ও 12 সংখ্যক পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বৈদিক জ্যোতিষ অনুযায়ী যে কোনো শুভ কাজ করার জন্য বৃহস্পতি গ্রহের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আমরা জেনে নেব কেন প্রতি 12 বছর পর পর মহাকুম্ভ মেলা আয়োজিত হয়। হিন্দু ধর্মে 12 সংখ্যার বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে 12 রাশিতে বিভক্ত। কোষ্ঠীতে 12টি ঘরে থাকে। জন্মছকে এই 12 ঘরের ওপর জাতকের ভাগ্য নির্ভর করে। আমাদের ভাগ্য ভালো খারাপ যা কিছু ঘটে তা এই 12 ঘরের কোথায় কোন গ্রহ অবস্থিত তার উপর নির্ভর করে। 1 বছর 12 মাস ধরে সূর্য 12টি রাশিতে গোচার করে, আর বৃহস্পতি এক এক রাশিতে মোটামুটি 12 মাস ধরে অবস্থান করে। হিন্দু ধর্মে 12 রাশি, 12 ভাব, 12 লগ্ন, 12 তিলক, 12 আদিত্য, 12 জ্যোতির্লিঙ্গ, 12 গণপতি ও 12 স্কন্দ পুরাণ এবং ভাগবত মহাপুরাণের উল্লেখ আছে। বাংলা পঞ্জিকা হোক অথবা ইংরেজি বা মুসলিম ক্যালেন্ডার, সর্বত্রই 12 মাসের উল্লেখ আছে। 12-র মূল সংখ্যা 3। হিন্দু ধর্ম অনুসারে 1 সংখ্যার অধিপতি হলো সূর্য এবং চন্দ্র সংখ্যা হলো 2। একইভাবে 3 সংখ্যার অধিপতি বৃহস্পতি। 12 সংখ্যার মধ্যে থাকা 1 ও 2 কে যোগ করে 3 পাওয়া যায়। এই 3 সংখ্যা সঙ্গে জড়িত ত্রিদেব, ত্রিনেত্র, ত্রিশূলের মহত্ব। কুম্ভের সঙ্গে 12 সংখ্যার মহত্ব। শাস্ত্র অনুযায়ী স্বর্গে 12 দিন হলো মর্তের 12 বছরের সমান। সেই কারণে মহাকুম্ভ প্রতি 12 বছর অন্তর হয়। অমৃত নিয়ে দেব দানবের যুদ্ধের সময় তার অমৃতর কলসি থেকে অমৃত চলকে 12টি স্থানে পড়েছিল। এর মধ্যে 8টি হলো স্বর্গে এবং 4টি স্থান মর্তে। মতে এই 4 স্থান হলো প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। এই 4 স্থানে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। বৃহস্পতির অবস্থানের সঙ্গে কুম্ভ মেলার বিশেষ যোগ রয়েছে। বৃহস্পতি এক একটি রাশিতে প্রায় 12 মাস ধরে অবস্থান করেন এবং 12টি রাশি ঘুরে আসতে বৃহস্পতির 12 বছর সময় লাগে। 12 বছর পর পর বৃহস্পতির কুম্ভ রাশিতে এলে মহাকুম্ভ আয়োজিত হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।